একটু সামনের দিকে আগে যান। ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, দোকান ছাড়ো, নবীর মোহব্বত নিয়ে চলে আসো। একসাথে দেখা দাও গো দয়াল নবী তোমার সোনাইয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে কিন্তু আমার মতো আল্লাহ আল্লাহ। দেখা দাও গো দয়াল নবী তোমার সোনাইয়ে আল্লাহ আল্লাহ। দেখবার আমি খুই যাবে রাই, দেখবার আমি খুই যাবে রাই কবির জঙ্গলে। দেখা দাও গো নূর নবী তোমার সোনাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখা যদি নাই বা দিলা মোর কেন পাগল বানাইলা। দেখা যদি নাই বা দিলা মোর কেন পাগল বানাইলা। আল্লাহ আল্লাহ। এই বাসনা সদাই জাগে, এই বাসনা সদাই জাগে আমরা রে মনে। দেখা দাও গো দয়াল নবী তোমার সোনাইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কাল সাফদম শিলে মনের বেতা গোসা হিলে না বিনা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দিশে অঙ্গ জোরো জোরো গো বাজান, দিশে অঙ্গ জোরো জোরো গো সোহে না যন্ত্রণা গো আমার সোহে না যন্ত্রণা গো জানিলে নামে নাওয়া। চাপ দেন কালবে ওলি বানাই দেব আল্লাহ। গুনার কথা স্মরণ করে পড়েন। সেই যুগের তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না। হাইরে অন্য কেউ জানে না। আল্লাহ 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 আল্লাহ। সাইরা বিষ্ণা মাইতে পারে গো মিরান শাহ, সাইরা বিষ্ণা মাইতে পারে গো রঙ রে বানাই সোনা গো বাজান, রঙ রে বানাই সোনা গো সারিলে নামে নাওয়া। চাপ দাও কালবে ওলি বানাই দাও আজকের মাহফিলে। সাফতরিতের গেলে কেউ না করে মানায়া। ওরে তো গরল বিষয় গো আমি আগে তো জানি না গো, আমি আগে তো জানি না গো জানিলে নামে নাওয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ।
সেই রোগের তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না আল্লাহ সেই রোগের তদবির গো মুর্শিদ অন্য কেউ জানে না যেজন যাইরা বিছনা বাইতে পারে গো আল্লাহ আল্লাহ যাইরা বিছনা বাইতে পারে গো মাশাআল্লাহ রাং রে বানাই সোনা গো বলো রাং রে বানাই সোনা গো সাকিলে না মেহনা ইয়া ইয়া আল্লাহ 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 উর্দে বায়ু আইকে বাড়ি অন্তরে বাবনা আমার অন্তরে বাবনা আল্লাহ আল্লাহ আমার তো দুঃখ হইতে কেন গো গাউসে পাক এত দুঃখ হইতে কেন গো মিরান শাহ এত দুঃখ হইতে কেন গো পাখি শাহ আল্লাহ আল্লাহ মরণ হইল না গো আমার মরণ হইল না গো জাহিলে না মেহনা ইয়া ইয়া আল্লাহ 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 বানু বলে যারে কালে কইরা সে তংশনায়া আল্লাহ জবান খুলা আজকে বলি বানাই দেখ আল্লাহ মাহফিলের উসিলা আল্লাহ আল্লাহ বানু বলে যারে কালে কইরা সে দংশনাওয়া লোকে দেখে হাইসা বেড়াইবো মাশাআল্লাহ লোকে দেখে হাইসা বেড়াইবো অন্তরে যন্ত্রণা গো আমার অন্তরে যন্ত্রণা গো জানিলে না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান গভীর মনোযোগ দেন কমরটারে একটু লারান চাদরটারে একটু সরান নবীর প্রেম নিয়ে বাজান মহব্বতে বসেন কাজে লাগবে কি লাগবে না এদিকে একটু আগান এদিকে আগান কাজে লাগবে কি লাগবে না এই আমার প্রাণের বাবা রাগো গভীর মনোযোগ দেন আজকের মাহফিল বাজান সার্থক গো অনেকের আছে বাবা দুনিয়াতে নাই অনেকের আছে মা দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা এই জালালাবাদের গুরুস্থানে কারো আব্বা এতিমের মতো শুয়ে রয়েছে কথা কোন ঠিক কিনা কারো মা এতিমের মতো শুয়া রয়েছে যেই মাটা নিজে না খায়া আমাদের খাওয়াইছে যেই বাবাটা আমাদেরকে না খায়া খাওয়াইছে এই বাবাটা আজকে অন্ধকার কবরে এতিমের মতো বাজান শুয়ে আছে পড়ে আছে বাজান গো বাবার চেহারা কি বাসে না মায়ের চেহারা কি বাসে না বাবা গো ও আমার প্রাণের বাবারা আজকে তোমার মা খুশি তোমার বাবা খুশি মাহফিলে আসবে তাদের রূহগুলা আয়েশা দেখবে জালালাবাদ গ্রামে নবীর প্রেমের মাহফিল করতেছে আর মা বাবার জন্য দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে কথা বলেন ঠিক কিনা বাজান গো রূহগুলা খুশি হইয়া বাড়িতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা রূহগুলা খুশি হইয়া বাড়িতে চলে যাইব হে আমার প্রাণের বাবারা মা বাবার চাইতে বড় নিয়ামত আর নাই কথা কোন ঠিক কিনা দুই হাত সুদা করে বলেন ঠিক কিনা বাজান গো মা বাবার চাইতে বড় নিয়ামত নাই আজকে যেই ঘরে আমাকে বসাইছে রেস্টের জন্য বসেছিলাম অনেক আদর করছে অনেক মায়া করছে কি নাম বাবা আপনার আলমগীর মিয়া হুজুর আমার বাবা নাই আমার মা নাই অনেক বাবা ভালোবেসেছেন অনেক আমাকে মেহমান হিসাবে পীরের আওলাদ হিসাবে পীর হিসাবে অনেক মায়া করছে মা বাবার কথা কইয়া কাইন্দা দিছে বাজান যার মা হারাইছে যে বাবা হারাইছে সে বুঝে কি নিয়ামত হারাইছে কথা বলেন ঠিক কিনা
এ আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, বাজান গভীর খেয়াল দেন, দিলটারে নরম করে বসেন, কাজে লাগা যাইব আজকের মাহফিল। আসছি আমরা কোথায়? মেডিকেলে। কোথায়? কথা কয় না। কোথায়? মেডিকেলে আসছি। যেমন যদি কারো রোগ হয়, বেমার হয়, বাজান আমরা যাই মেডিকেলে। কথা কোন ঠিক কি না? রোগ হইলে যাই মেডিকেলে। যদি হবিগঞ্জ না পড়ে যাই বাবা কোথায়? ওই যে সিলেটে উসমানী মেডিকেলে। ও বাজান গো, তারপরে না পারলে যাই ঢাকা মেডিকেল ফিজি হাসপাতালে। ও বাবা যাই বাহিরে। কথা বলেন ঠিক কি না? রোগের চিকিৎসার জন্য আজকে যে আমরা বসেছি বাজান, এটাও একটা মেডিকেল। বলে হুজুর এটা কোন মেডিকেল? এটা হলো এমন একটা মেডিকেল, গুনাহ মাফের মেডিকেল। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এ আমার জালালাবাদের সুন্নি বাবারা গো, গুনাহ মাফের মেডিকেলে সবাই আসতে পারবে না। যাদের আল্লাহ চয়েস করেছেন, কবুল করেছেন, তারা আসতে পারবে। যাদের কবুল করে নাই তারা বলবে মাইকটা বড় ভালো, মাইকের সাউন্ড বড় ভালো, ঘর থেকে শুনবো, বাসা থেকে শুনবো, কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে মাহফিলে গিয়া কি করব? বাবা বাসা থেকে শোনা আর মাহফিলে আসা এক না। কথা কোন ঠিক কি না? বাবা কুয়াশার মধ্যে শোনা, মাহফিলে আইসা শোনা, বাড়িতে তাইকা শোনা কিন্তু এক না। বাড়ি থেকে শুনলেন তো শুনলেন, আর মাহফিলে আসলেন তো জান্নাতের বাগানে চলে আসলেন। সুবহানাল্লাহ। মাহফিলে আসলেন তো বাজান গো জান্নাতের বাগানে চলে আসলেন। জান্নাতের বাগানে সবাই আসতে পারে? আরো জোরে বলেন, সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই আসতে পারে। কথা বলেন ঠিক কি? এই আমার প্রাণের বাবার, আমি যেই কথা বলছিলাম আসেন সেই দিকে ফিরে যাই। আমার নবী কো জিবরাইল আমিন, তুমি কি দেখছো? কোন নবী গো, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী আকাশের দিকে তাকিয়েছি। আকাশের দিকে তাকাইয়া দেখি গো, আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। দেখি কত জোরে বলুন আল্লাহু আকবার। নবী আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। নবীজি আমি ওই তারকার দিকে লক্ষ্য করলাম। তারকার দিকে তাকাইয়া দেখি ওই তারকাটা ৭০,০০০ বৎসর পর একবার আকাশের মধ্যে উদিত হয়। আবার নবী ৭০,০০০ বৎসর পর ডুবে যায়, আবার উদিত হয়, আবার ডুবে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ৭০,০০০ বৎসর পর একবার আকাশে উদিত হয়, আবার নবী ডুবে যায়, আবার ৭০,০০০ বৎসর পর উদিত হয়। আবার নবী বললেন, জিবরাইল আমিন, এইভাবে বুঝি তুমি দেখছো? কোন নবীজি আমি দেখছি। আমার নবীকে ওই তারকা তোমার জীবনে। জিবরাইল আমিন, তুমি কতবার দেখেছো? এই আওয়াজ হচ্ছে না, আরো জোরে। জিবরাইল আমিন, তোমার জীবনে তুমি কতবার দেখেছো? ও জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, তোমার জবানে বলে তুমি কতবার দেখেছো? কোন নবী যেই তারকা ৭২,০০০ ৭০,০০০ বৎসর পর পর নবী গো আমি দেখেছি, একবার ডুবে যাইতো আবার উদিত হইতো। নবী গো, নবী গো, এই তারকা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। জোরে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান। জালালাবাদের পাগলটা খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? নবীর পাগলটা খুশি হয় না বেজার হয়? আজকে জালালাবাদের মানুষ প্রমাণ করেছে তারা ঠান্ডাকে ভয় করে না, কুয়াশাকে ভয় করে না, কোনো কিচ্ছুকে ভয় করে না। তারা চাই নবীর প্রেম, নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? শুধু কুয়াশাকে তারা ভয় করে না, তারা বলে যদি প্রয়োজন হয় নিজের জান দিব, তারপরেও ঈমান দিব না। তাই হাত তুলে বলেন ঠিক না? তারা নবীকে এত ভালোবাসে। আমার জালালাবাদের বাবারা, আমি এই এলাকায় কোনোদিন আসি নাই, সর্বপ্রথম আজকে এখানে এসেছি। ও আমার প্রাণের বাবারা গো, আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমিন, ৭২,০০০ বার যেই তারকা দেখেছো, তুমি কি চিনতে পেরেছো? নবী আমি দেখেছি সত্য, কিন্তু চিনি না। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। তাই প্রাণটা কইলা যারা নবীরে ভালোবাসি কি বাসি না?
আরো জোরে এখন ভালোবাসি কি বাসি না? নবীর ভালোবাসার নাম কি? কথা কয় না জালালাবাদের আমার সুন্নি বাবারা, আরো জোরে বলেন কি? লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর প্রেম নাই গো তার ঈমান বলতে কিছু নাই। নবীর প্রেমের নাম ঈমান, কথা বলেন ঠিক কি না? দাড়ির নাম ঈমান না, টুপির নাম ঈমান না, জুব্বার নাম ঈমান না, দিলার নাম ঈমান না, কুলুকের নাম ঈমান না, মেসওয়াকের নাম ঈমান না, কথা বলেন ঠিক কি না? ঈমান কিসকু কাহাতি হে, ঈমান কারে কয় গো যার অন্তরে আমার নবীর প্রেম আছে গো। যে ব্যক্তি আমার নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসে তার নাম হইল ঈমানদার। দেখি কত জোরে হাত তুলে কোন আল্লাহু আকবার, অনেক হাত তুলে না তো আমার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমের নাম ঈমান, কথা কোন ঠিক কি না? নবীর ভালোবাসা পাওয়ার জন্য আজকে জালালাবাদের সুন্নিরা আজকে সুন্নি মাহফিল করেছেন, কথা বলেন ঠিক কি না? নবীর ভালোবাসা না থাকলে কোনোদিন ঈমান হবে না বাজান, কথা বলেন ঠিক কি না? বাজান গো গভীর মনোযোগ দেন, তাই দিলটারে নরম করে বলেন নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের আনাবিউ আওলা বলে, আল্লাহু আকবার। আনাবিউ আওলা বলে ডিক্লার দিলেন আল কোরআনে, আনাবিউ আওলা বলে ডিক্লার দিলেন আল কোরআনে। নবী হইল ঈমানদারের জান, হায় হায় নবী হইল মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান, নবী আমার বলেন সুবহান। নবী আমার ঈমান, বলেন নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ঈমান, নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, কোন আল্লাহু আকবার। নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, হাসি মুখে জীবন বিলায়, আরে হাসি মুখে জীবন বিলান, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, হে সুন্নি বাবারা জোরে জোরে বলো নবী আমার মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার ঈমান, বলেন নবী আমার ঈমান, বলেন সুবহান। নবী আমার বিলাল হাবশির ঈমান তাজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল হাবশির ঈমান তাজা, এই জগতে পাইল সাজা, ঠিক কিনা বাবা? বিলাল হাবশির ঈমান তাজা, এই জগতে পাইল সাজা। বাবুল কাটার আঘাত তার প্রমাণ, বলেন বাবুল কাটার আঘাত তার প্রমাণ, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের, ঈমানদারের কি দেখি কত জোরে বলছেন, ঈমানদারের কি? সবাই হাত তুলে বলেন পিছনের সামনে কি? আরে নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, নবীজির প্রেমেতে পড়ি, আল্লাহ 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 আল্লাহ, নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, হাসি মুখে, কোন মুখে? নাকি দুঃখের মুখে না বেজার মুখে? হাসি মুখে না বেজার মুখে? আমরা কি হাসি মুখে জীবন দিতে চাই কিনা নবীর জন্য? হাত তুলে বলেন চাই কি চাই না? নবীজির জন্য নিজের জীবন দিতে রাজি আছি কিনা? তাহলে মুহাব্বতে বলেন হাসি মুখে জীবন বিলান, বলেন হাসি মুখে জীবন বিলান, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, নবী আমার মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার
জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন আছে কিনা নাই? এমন কোন জায়গা নাই আমার নবী নাই, ঠিক কিনা? এ সুন্নিরা বলেন ঠিক কিনা? বাজান গো, আজানের মধ্যে যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? যেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আছে আশহাদু আন্না মুহাম্মাদার, আছে কিনা নাই? আজানের মধ্যে আমার আল্লাহ, আজানের মধ্যে নবী মুস্তাফা, সম্মান দিছে কে? কথা কই না পিছনের বাবারা, সামনের বাবারা একসাথে বলেন, সম্মান দিছে কে? সম্মানের মালিক কে? আরো জোরে বলেন, সম্মানের মালিক কে? আমার নবীর সম্মান দিয়েছে কে? শিরিকের কিছু আসেনি, বেদাতের কিছু আসেনি। যারা বলে শিরিক আর বেদাত, তাদের অন্তরে নবীর প্রেম নাই, তাদের দাঁত নাই, সুন্নিরার দাঁত আছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, দুই হাত করে বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, দিলকে নরম করে দেন। বাবা পিঠটার মধ্যে দেন, অন্যদিকে না, বরাবর বরাবর করে আস্তে আস্তে পিঠটার মধ্যে, আস্তে আস্তে আস্তে। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, জাহানের বাদশা নবী, যেই নবীর সাথে কোনো তুলনা, আরো জোরে বলেন তুলনা। নবীকে জানের চাইতে ভালোবাসার নাম কি? ওই যে বললাম, নবীজির প্রেমেতে পড়ি, সাহাবারা যুদ্ধ করি, হাসি মুখে জীবন বিলান। কথা কোন ঠিক কিনা? বাজান গো, বাজান গো, বাজান গো, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় গো, একটা মহিলা রাস্তার কর্নারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, ও মা, তুমি রাস্তার কর্নারে দাঁড়াইয়া কেন কাঁদতেছো? মহিলা কো, নবী গো, আমি তো আপনার জন্য কাঁদতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীর জন্য কাঁদতেছি। আমার নবী কই, মা গো মা, তুমি আমার জন্য কেন কাঁদো বলো না? মহিলা কো, নবী গো, আমি শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাইবেন। এই আওয়াজে মানি না, আরো জোরে। নবী গো, আমি শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন। আমার নবী কো, হ্যাঁ মা, আমি যাইতেছি যুদ্ধের ময়দানে। ও নবী গো, আমি কান্দার কারণ হইল একটা, আপনাকে জীবনের শেষ দেখা আমার হইতে পারে যদি কাট্টা কাফেররা, নবী গো, চিরতরে আপনাকে জীবনের তরে শেষ কইরা দে, আর জীবনে কোনদিন নবী পাইব। নবী গো, এই জন্য নবীজি আমি রাস্তার কর্নারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কাঁদতেছি গো নবীজি। এই জন্য রাস্তার কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছি। আমার নবী কো, মা গো মা, তুমি বুঝি আমার এত ভালোবাসো, তুমি বুঝি আমার এত ভালোবাসো। কো মা, আমার নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমার নিজের জীবন চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী কো, মা, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো। মহিলা ডাক দিয়া কই, নবী আপনি তো যাইবেন যুদ্ধের ময়দানে। আমার নবী কো, হ্যাঁ আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি। নবী আপনার তো অস্ত্রের দরকার। আমার নবী কো, ঠিক আছে, কি অস্ত্র তুমি দিবা আমাকে? নবী আপনার জন্য আমি একটা অস্ত্র রেডি করে রেখেছি। আমার নবী কো, মা গো মা, তোমার কাছে কোনো অস্ত্র দেখা যায় না, দেখা যায় তুমি একেবারে খালি, তোমার কাছে তো কোনো অস্ত্র দেখা যায় না। যুদ্ধ করতে গেলে যে অস্ত্রের দরকারি অস্ত্র তোমার কাছে কিছুই নাই। মা তুমি কিভাবে কিভাবে বলো আমাকে অস্ত্র দিবা? তোমার কাছে কোনো অস্ত্র নাই। আমার নবী তাকায়া ডাক দিয়া বলে, মা গো মা, আমি তাকাইয়া দেখি গো মা, তোমার যুদ্ধের অস্ত্র তো তোমার কাছে নাই। আমি তাকাইয়া দেখি একটা দুধের বাচ্চা তোমার কুলের মধ্যে দেখা যায়।
আরো বড় করে কোন সুবহানাল্লাহ। মা গো মা, তোমার কাছে যুদ্ধের কোনো অস্ত্র নাই, কিন্তু মা একটা জিনিস আছে, ছোট্ট একটা বাচ্চা তোমার কুলে দেখা যায়। কটা সুবহানাল্লাহ। এরে বাবা রে, জালালাবাদের বাজানদার, আমরা মাহফিলে আসতে পারি না, বসতে পারি না, বলি ঠান্ডা, বলি কুয়াশা, কিন্তু নবীর পাগলেরা এমন মা তো সন্তান বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কি না? মার চাইতে বেশি ভালোবাসা কেউ দিতে পারে না। মাকে আপনি যত্ন করলেও দোয়া করে, না করলেও দোয়া করে। কথা বলেন ঠিক কি না? নিঃস্বার্থ হইল মা। দুনিয়ার আমরা সবাই স্বার্থ, স্বার্থ ফুরায় গেলে ভালোবাসা শেষ। কথা কোন ঠিক কি না? কিন্তু মা হইল নিঃস্বার্থ প্রেমিক, বাবা হলো নিঃস্বার্থ প্রেমিক। মা বাবা সন্তান দুঃখে থাকলেও আনন্দ, দুঃখে থাকলেও কাঁদে, সুখে থাকলেও মা বাবার অন্তর ফুরে। কথা বলেন ঠিক কি না? এই আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন। মায়ের জাতিরা বেশি ভালোবাসে। আমার নবী গোম্মা গোম্মা, আমি তো জানি মায়ের জাতিরা সন্তানকে বেশি ভালোবাসে। তুমি কি তোমার জাদুরে ভালোবাসো না? নবী গো নবী গো নবী গো, আমিও আমার সন্তানকে ভালোবাসি। কথা হইলে তুমি কেন তোমার বাচ্চাকে যুদ্ধের অস্ত্র বানাইতে চাও? এই কথা কি বললা? নবী গো, আমি আপনার জন্য জীবন, আমার একটা বাচ্চা না নবী গো। শত শত বাচ্চাকে আপনি নবীর জন্য আমি শহীদ করতে পারবো, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা প্রাণে বাঁচবো না। আল্লাহু আকবার। নবী গো, যদি আপনি নবীর কিচ্ছু না হয়, নবী গো আমি প্রাণে বাঁচবো না। আপনি নবীর কিচ্ছু হলে, ছেলে এক জিনিস, আপনি নবী এক জিনিস। ছেলের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বাবা, যাইতে পারবো না। এই কথা বইলা বইলা কাঁদতেছি, আমার চোখের পানিতে বালিশ ভিজা গেছে। কাঁদতে কাঁদতে আমি ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরের মধ্যে আমি দেখতেছি নুরানি চেহারার একজন মানুষ আমার সামনে হাজির হয়ে গেছে। দেখি কত নুরানি চেহারার একজন মানুষ আমার সামনে হাজির হয়ে গেছে। আমি বললাম, কে গো হুজুর? আপনি কে? তুমি আমারে চিনো না? আমি বললাম, না হুজুর, আপনাকে চিনি না। আপনি কে? জীবনে তো বহু সুন্দর মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি না। এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। হুজুর গো, কে গো আপনি? হুজুর দয়া করে বলেন, আপনার একটু পরিচয় আমাকে দেন। আপনি কে? তুমি বুঝি আমার চিনো না? আমি অন্য কেউ না। তুমি বিয়ানি বাজার কসবার মাহফিলে নবী নবী কইয়া রাত্র 2টা বাজে যখন তুমি কেঁদেছিলে, আমি তো মদিনা যাইতে পারবো না, রিকশা চালাই, 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা নাই, কেমনে যাব সোনার মদিনা? তুমি কেঁদেছিলা। আমি তো নবী কামলেওয়ালা গো, রওজাবাকে থাকতে পারি নাই। তোমার মতো আশিক নবীর পাগলের সাথে আমি নবী দেখা দেওয়ার জন্য আমি তোমার বাঙ্গা ঘরে পুরের ঘরে চলে এসেছি। আল্লাহু আকবার। আমি নবী আর থাকতে পারি না। আমি নবী ওই তোমার সাথে দেখা করার জন্য রওজা পাক থেকে চলে এসেছি। বোঝা গেল কোটিপতি। আমরা কিন্তু কোটিপতি দেখলে, শিল্পপতি দেখলে খুব মালদার পার্টি, নরমিয়া কথা কই, কথা কোন ঠিক কিনা? রিক্সাওয়ালারা দেখলে ভালো লাগে, রিক্সা চালা, কথা ঠিক কিনা? এর অহংকার করি, শিল্পপতিরে দেখলে বড় তাজিম করি, হাই ফাই খানা খাওয়াই, রিক্সাওয়ালারে কই তো বাদ মানুষ, কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রেমের মধ্যে রিক্সাওয়ালা নাই আর ধনী নাই, প্রেমের মধ্যে ধনী নাই গরিব নাই, ইটের মধ্যে প্রেম নাই, এসির মধ্যে প্রেম নাই, ফ্যানের মধ্যে প্রেম নাই, টিনের ঘরে প্রেম নাই, কুড়ের ঘরে প্রেম নাই। প্রেম হলে অন্তরে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? বাজান গো, প্রেম কারে কই? প্রেম হইল বাজান যার অন্তরে নবীর প্রেম। আমরা মনে করি কোটিপতি হইলে বুঝি দেখা দেয়। না না, তুমি আমি স্বার্থপর। কোটিপতি হইলে তারে তাজিম করি। আমার নবী কো, হোক রিক্সাওয়ালা, হোক ঠেলা গাড়ি চালনেওয়ালা, যার অন্তরে আমি নবীর প্রেম আছে রে, আমি নবী আবার আশিক সারা থাকতে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওই রিকশাওয়ালা লোকটা আমার কাছে বিনায় বিনায় কান্দে, হুজুর জীবনে কত সুন্দর মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে দেখলাম না, দেখি নাই। আমাকে বলে আমি অন্য কেউ না, আমি হইছি নবী মুস্তাফা। কনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীজির দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, ওই নবীকে দেখার দরকার আছে কিনা নাই? আমি কোন জায়গায় বাবা কথাটা রাইখা গেছিলাম খেয়াল আসেনি? আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন ৭২,০০০ বার তুমি দেখেছো? তো জি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি। ৭২,০০০ বার যেই তারকা দেখেছো, তুমি কি এই তারকারে চিনতে পারছো? কোন নবী গো, নবী গো, দেখছি সত্য কিন্তু নবী চিনি না। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। যেমন আজকের মাহফিলে যিনি বসা আছেন আমার সামনে, উনাকে আপনারা অনেকে চিনেন না। শায়েস্তাগঞ্জ সুনামধন্য দরবার পাঁচ পীর মুকামের যিনি খাদেম, আমার ভাই হযরত মাওলানা শাহ সৈয়দ আহমদ সুন্নি আল কাদরি সাহেব। আমি বলেছি ভাইজান আপনি আমার সাথে যেতে হবে। আমার ভাইজান শত ব্যস্ততার মধ্যে আমরা এক পীরের ভক্ত, এক পীরের মুরিদ, বিরানিয়া দরবার শরীফের কথা বলেন ঠিক কিনা? সৈয়দ তাহের রায়হান আল কাদরির কাছে আমার ভাই বললেন, ভাইজান চলেন যাই। আপনি ডাক দিয়েছেন পীর ভাই মায়ের পেটের ভাইয়ের থেকে ৭০ গুণ বড়, যত ব্যস্ততা থাকুক না কেন আমি আপনার সাথে যাব। ভাইজান চলে আসছে। যেমন মনে করেন আমার ভাই, আমি শায়েস্তাগঞ্জে ওনাকে দেখছি কিন্তু পরিচয় নাই, আমি চিনবো? পরিচয় না থাকলে চিনা যায় না। আপনারা মুখ খুলে বলেন, চিনা যায়? পরিচয় না থাকলে চিনা যায় না। বাজান গো, যখন পরিচয় হয় হাজার মানুষ থাকলেও চিনা যাই। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল যেই তারকাটা ৭২,০০০ বার দেখেছো, জিবরাইল আমিন এই তারকাকে তুমি চিনতে পারছো? নবীজি আমি চিনি নাই। আমার নবী কো জিবরাইল আমিন যেই তারকার খবর তুমি জানো না, এই তারকার খবর আমি নবী জানি। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যেই তারকার খবর তুমি জানো না, ওই তারকার খবর আমি নবী জানি। সুবহানাল্লাহ। নবী জানেনি, নবীরে জানানোর ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে? শুধু নবী জানে না, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনি বলেন আমি গাউসে বাকো জানি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের নাম সাফা শরীফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ওয়ালাবান কাশাবাতি আওরাতি মুরিদি বিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে লা সাতারতুয়া। আমার গাউসে বাকো বলে গো, আমার মুরিদি বিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে, আমার মুরিদ যদি মাশরিকে থাকে, যেখানে সূর্য উঠে ওই জায়গায় যদি আমার কোন মুরিদ থাকে, আর যেখানে সূর্য ডুবে ওই জায়গায় যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি, আমার কোন মুরিদ যদি গো ঘুমের ঘরের মধ্যে উলঙ্গ হইয়া যায়, আমার আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুলতানুল আউলিয়া, যিনি আউলিয়াদের বাদশা, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমার মুরিদের কাপড়টা সরতে দেরি লা সাতারতুহা, আমি আমাকে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে গো, আমি আমার মুরিদের কাপড়টা রেহাইকা দিতে পারি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পিসের বাবারা বলেন পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন ক্ষমতা দিছে কে? এ আমার সুন্নি বাবারা গো, দিলটারে নরম কইরা দেন। বলে হুজুর এই ক্ষমতা কেমনে পাইলো? নামাজ ছাড়া। কথা কই না, নামাজ ছাড়া। আওয়াজ কমে গেছে আপনাদের, বলেন নামাজ ছাড়া। নামাজ ছাড়া কোনোদিন ওলি হয় না, নামাজ ছাড়া কোনোদিন দরবেশ হয় না, নামাজ ছাড়া কোনোদিন আওতাদ হয় না, নামাজ ছাড়া কোনোদিন আনফাল হয় না, নামাজ ছাড়া কোনোদিন নকিব হয় না, নামাজ ছাড়া কোনোদিন নজিব হয় না। যদি কোনো লোক আল্লাহর ফকির হইতে চায়, তার মধ্যে নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? বন্ধুরা
যদি তুমি আল্লাহর ওলি হইতে চাও নামাজ ছাড়া ওলি হবে না। কথা বলেন ঠিক কি না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করেন, হুজুর গো, আপনি এত বড় ওলি কেমনে হইলেন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমি আশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছি। এই আওয়াজে খুশি না? আরেকটু জোরে দেখি জালালাবাদের বাবার, আরেকটু জোরে। আমি আশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছি। কিসের কিসের কোন নামাজ? এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। এশার নামাজ পড়ার জন্য আমি যেই উযু করেছি এই উযু দিয়া ফজরের নামাজ। দেখি কত জোরে আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি, স্টেজে আছি, আমরা প্যান্ডেলের মধ্যে যারা বসে আছি নিচে, আপনারা বলেন এশার উযু দিয়া ফজরের নামাজ কয়দিন পড়ছি? কথা কয় আব্বা, কয়দিন? আব্বারা বলেন কয়দিন? একদিনও না। কিন্তু আবার বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হবে না কেন? উনি এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, আল্লাহর ওলি 40 বছর পর্যন্ত এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছে। জোরে কোন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলি যদি হইতে চাও নবীর প্রেম লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমরা কোন নবীর পাগল, কোন নবীর দেওয়ানা? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার ওয়ালারা। ঈমানদার কাকে বলে বাবা? হাজী সাহেব হইলে কি ঈমানদার হইব? কথা কোন ঠিক কিনা? হাজী সাহেব হলে ঈমানদার হয় না, গাজী হইলে ঈমানদার হয় না, মুফতি হইলে ঈমানদার হয় না, মুফাসসির হইলে ঈমানদার হয় না, শাইখুল হাদিস হইলে ঈমানদার হয় না। বলে হুজুর কি হইলে ঈমানদার হয়? ঈমানদার হয় নবীর প্রেম থাকলে। জুড়ে কোন ঠিক কিনা? নবীর প্রেম যার অন্তরে নাই সে কোনদিন ঈমানদার হইতে পারে? আরো জোরে বলেন ঈমানদার হইতে পারে। বাজান গো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের নাম আমল। বাজান গো, 5 ওয়াক্ত নামাজের নাম আমল, রোজার নাম আমল, যাকাতের নাম আমল। তাহলে ঈমান কি? ঈমান হইল নবীর প্রেম। যার অন্তরে নবীর প্রেম আছে তার আমলের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম আছে তার 5 ওয়াক্ত নামাজ হইল ফরজ। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম আছে গো, তার দাড়ি হইল নবীজির সুন্নাহ। কথা কোন ঠিক না? যার অন্তরে নবীর প্রেম আছে বাজান, তার টুপি হইল নবীর সুন্নাত। যার অন্তরে নবীর প্রেম আছে তার ফাগড়ি হইল নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না? বলে হুজুর কেন দাড়ি থাকলেই তো সুন্নাত হবে? না 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 না, আমি 2009 সালে 2016 সালে আমি যখন বাজান আজমির শরীফে গেলাম, নয়া দিল্লিতে যাওয়ার পর আমি দেখলাম বাবা গো, সুন্দর চেহারা, নুরানি চেহারা একটা লোক, মাথার মধ্যে সুন্দর পাগড়ি, মুখে বিশাল সুন্দর দাড়ি। আমি মনে করছি উনি বুধন নয়া দিল্লির একজন আল্লাহর ওলি হবে। আমি যখন বাজান ওনার সাথে মুসাফাহা করতে গেলাম, উনি আমারে ডাক দিয়া কো, হুজুর গো, মাই কোন হে তুম পছানতা হে? আমি কে, তুমি কি জানো? আমি বললাম না, আমি তো জানি না। কো মাই তো মুসলমান नहीं है, মাই তো শিখ হে। নাউজুবিল্লাহ কইতেন? আরো জোরে সবাই কোন নাউজুবিল্লাহ। কো আমি তো মুসলমান না, আমি তো হিন্দুদের শিখ। কার শিখ? আমি তো আশ্চর্য। আপনি বলেন এত সুন্দর দাড়ি, মুখে ফাগড়ি হইল মাথায়, মুসলমানও এত সুন্দর ফাগড়ি পড়তে পারবে না? আপনার মাথার মধ্যে যে সুন্দর ফাগড়ি, আপনি কি কোন? কোন আমি মাই মুসলমান नहीं है, মাই শিখ है। আমি মুসলমান হই না, আমি হলাম হিন্দুদের শিখ। তাহলে বোঝা গেল তার দাড়ি নবীর সুন্নাত না, তার ফাগড়ি নবীর সুন্নাত। কথা কয় না, তার ফাগড়ি নবীর সুন্নাত না, তার দাড়ি নবীর সুন্নাত না, কারণ তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ঈমান কারে কইবা জানো? যে ব্যক্তি জানে প্রাণে আমার নবীকে ভালোবাসে তার নাম হইল ঈমানদার। কনা সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান কেমন দয়াল নবীজি। বাজান গো, নবীর ভালোবাসার নাম ঈমান। ঈমানদার কি সহজে হওয়া যায়?
ইমানদার নবীর প্রতি পুরা বিশ্বাস থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? বিচার বাবা সামনে হাত তুলে বলেন ঠিক কিনা? বাজান দেখেন ইমানদারের নমুনা নবীজির একজন সাহাবা, উনার নাম হযরতে, আচ্ছা আলহামদুলিল্লাহ, বাজান প্রধান অতিথি সাহেব আসতেছেন। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। বাজান নবীজির একজন সাহাবা। কথা বলতে কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে? আসার আগ পর্যন্ত কি সামনে বাড়বো না শেষ করে দিব? বাজান গভীর মনোযোগ দেন, নবীজির একজন সাহাবা, উনার নাম হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন।